ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখান থেকে কোষে দেখি 1.1 এখানে যে কোশ্চেনগুলো রয়েছে পরপর আমরা সহজভাবে বুঝিয়ে দেব। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি করবে। তোমাদের ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকের এক্সামে এইখান থেকে অবশ্যই তোমরা কোশ্চেন পাবে। সুন্দরভাবে তোমরা বুঝে নাও। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি সেটা আমরা প্রথমে বেসিক কনসেপ্ট নেব, তারপরে এখান থেকে যে কোশ্চেনগুলো আছে কোষে দেখি 1.1 এখান থেকে যে কোশ্চেনগুলো পরপর আছে সেগুলো আমরা পরপর সলভ করব। তাহলে প্রথমে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করছি, মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা আমরা একটু জেনে নিই। একচল মানে একটি মাত্র চল থাকবে, অর্থাৎ যে সমীকরণে একটি মাত্র চল থাকবে সেটা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে আমি তোমাকে একটি সমীকরণ লেখাচ্ছি, x² প্লাস 2x প্লাস 7 ইজিক্যাল টু 0। এখানে দেখো শুধুমাত্র x রয়েছে, তাহলে এক্সটাকে আমরা কি বলছি? চল। তাহলে একটি মাত্র চল রয়েছে কারণ শুধু x রয়েছে। যদি এই x এর জায়গায় y থাকতো তখন কিন্তু সেটা দ্বিচল হতো, কারণ x y দুটো রয়েছে। যদি আবার x y এই জায়গায় আবার z থাকতো সেটা হতো তিনটে চলরাশি, কারণ তিনটে চল রয়েছে। কিন্তু তোমাদের সিলেবাসে একচল বিশিষ্ট রয়েছে, তাহলে আমরা একচল বিশিষ্ট দিয়েই কাজটা করব। তারপরে এখানে কি রয়েছে বলেছে? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে দুটো মাত্র ঘাত রয়েছে। দ্বিঘাত মানে দুটো মাত্র ঘাত, অর্থাৎ যদি কোনো চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হয় তখন সেটা হয় দ্বিঘাত। যদি x এর পাওয়ারে কিউব থাকতো সেটা হচ্ছে 3 ঘাত, যদি 4 থাকতো সেটা হচ্ছে 4 ঘাত। কিন্তু এখানে তোমাদের সিলেবাসে কিন্তু দ্বিঘাত রয়েছে, মানে চলরাশির সর্বোচ্চ যে ঘাত সেটা 2 থাকবে। আর এটা সমীকরণ, কারণ ইজিক্যাল টু 0। এবারে দ্বিঘাত সমীকরণ করতে হলে আমাদের দ্বিঘাত সমীকরণের একটা সাধারণ রূপ রয়েছে, সেটা আমাকে মনে রাখতে হবে। ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0। এই যে সমীকরণটি আমি করলাম এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি সাধারণ সমীকরণ। এইভাবেই কিন্তু সমীকরণটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের হয়। এখানে যে মানটা দেওয়া রয়েছে দেখো a b c, এখানে a b c এই তিনটে হচ্ছে বাস্তব সংখ্যা। এই তিনটে কি? বাস্তব সংখ্যা। আর অবশ্যই আমাকে মনে রাখতে হবে এই সাধারণ সমীকরণে এর মান কখনোই 0 হবে না। a ইজিক্যাল টু নট ইজিক্যাল টু 0, অর্থাৎ এর ভ্যালু কখনোই 0 হবে না। তাছাড়া এখানে দেখো x² এর সঙ্গে a রয়েছে, x এর সঙ্গে b রয়েছে, এখানে c রয়েছে। এখানে আমাদের সহগ সম্পর্কে একটু সাধারণ ধারণা নিতে হবে। এখানে x² এর যে সহগ সেটা হচ্ছে সামনে, অর্থাৎ এই জায়গায় দেখো বাম পাশে a রয়েছে, তাহলে x² এর সহগ a। আবার x এর সহগ দেখো বাম দিকে b রয়েছে, তাহলে x এর সহগ এটা হচ্ছে কি b। আবার c এখানে রয়েছে, মানে x পাওয়ারে 0, কারণ x পাওয়ারে 0 বা কারোর পাওয়ারে যদি 0 হয় সেটা হয় 1। তাহলে x এর পাওয়ারে 0 এর সহগ কত রয়েছে? c রয়েছে, অর্থাৎ শেষের সংখ্যাটা সবসময় সহগ থাকে c। এই জায়গাটা যদি তোমরা সুন্দর করে বুঝতে পারো এখান থেকে যাবতীয় কোশ্চেন তুমি এমনিতেই করতে পারবে। কিভাবে? দেখো কোষে দেখি 1.1 এখানে যে কোশ্চেনগুলো রয়েছে, এখানে বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনগুলো আমাদের বুঝে নিতে বলেছে। তাহলে দ্বিঘাত সমীকরণে আমরা কি জেনেছিলাম? যদি কোনো চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হয় তখন সেটা হয় দ্বিঘাত। কোন চলরাশির সর্বোচ্চ ঘাত 2 হলে সেটা দ্বিঘাত হয়। তাহলে এখানে প্রথম কোশ্চেনটি আমরা যদি তুলি,
এক্স এর স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 এটা। তাহলে এক্স এক্স হচ্ছে কি চলরাশি, এই চলরাশির সর্বোচ্চ মান কত রয়েছে এক্স এর স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা এটা লিখব যে যেহেতু যেহেতু এক্স চলরাশির সর্বোচ্চ ঘাত ইজিক্যাল টু 2, অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এইভাবে কিন্তু তোমাকে ভেঙে লিখতে হবে, তবেই তুমি 1-এর 1 নাম্বার পাবে। না হলে শুধুমাত্র এইটা দেখে বলে দিলে এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেখানে কিন্তু ফুল নাম্বার হয়তো দেবে না। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন কি বলেছে, 7x পাওয়ারে 5 মাইনাস x প্লাস 2 এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা আমরা লিখব। x তার পাওয়ারে কি রয়েছে 5, আচ্ছা দেখা আছে এখানে গুণে রয়েছে, তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে আমরা এটাকে ভেঙে লিখব। 7x এর পাওয়ারে 5 মাইনাস x আর x গুণ করলে x এর স্কোয়ার, কারণ কিছু নেই মানে পাওয়ারে 1 রয়েছে, আর পাওয়ারে 1 আছে, গুণ করলে যোগ হয় 1 1 2 x স্কোয়ার প্লাস এখানে x আর 2 গুণ করলে 2x। এখানে দেখো চলরাশি কিন্তু একটি, কি চলরাশি x, এর সর্বোচ্চ ঘাত দেখো x এর পাওয়ারে 5 রয়েছে, তাহলে এটি কি দ্বিঘাত বহুপদী সংখ্যা? না, কারণ x এর যদি পাওয়ারে স্কোয়ার থাকে 2 থাকে তবেই সেটা দ্বিঘাত বহুপদী সংখ্যা হয়। তাহলে আমরা লিখব যেহেতু x তার পাওয়ারে 5 রয়েছে, মানে x চলরাশির সর্বোচ্চ ঘাত 5, অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, এইভাবে তোমরা লিখবে। তারপরের কোশ্চেনে যাব, 3 নম্বর কোশ্চেন কি বলেছে, 2x ব্র্যাকেটের মধ্যে রয়েছে x প্লাস 5 প্লাস 1 এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা সেটা আমরা লিখব। দেখো 2x x প্লাস 5 ব্র্যাকেটের মধ্যে রয়েছে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে 2x, এটাকে আমরা যদি গুণ করি তাহলে 2x আর এখানে x রয়েছে, তাহলে x আর x গুণ করলে কি হয়, এখানে x রয়েছে এখানে x রয়েছে, পাওয়ারে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে গুণ করলে পাওয়ারে 1 1 যোগ হয়, তাহলে 2x স্কোয়ার প্লাস এই 2x তার সঙ্গে x গুণ করেছি, আবার এই 2x এর সঙ্গে আবার এটাও গুণ করব, কারণ দুটো ব্র্যাকেটের মধ্যে প্লাসে রয়েছে। তাহলে 2x তার সঙ্গে আমরা কি গুণ করছি 5, তাহলে এটাকে আমরা লিখবো এইভাবে 5 2 10 আর এখানে x রয়েছে x প্লাস 1। এবার এখানে দেখো, এখানে যে আমি সমীকরণটা করলাম বা এই যে সংখ্যামালাটা আমি লিখলাম, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, x এর সর্বোচ্চ ঘাত 2 রয়েছে, তাহলে এটা আমরা কি বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব যেহেতু x এর বা x চলরাশির সর্বোচ্চ ঘাত 2, অতএব এটি একটি দ্বিঘাত বহুপদী
সংখ্যামালা, এইভাবে আমরা লিখব। চলো তারপরের কোশ্চেনে যাব। 4 নম্বর কোশ্চেন কি বলেছে, 2x - 1 এটি কি বহুপদী সংখ্যামালা? তোমরা দেখেই বলে দেবে না, কারণ এখানে 2x কিছু নেই, মানে পাওয়ারে 1 রয়েছে। তাহলে যে চলরাশির পাওয়ারে বা ঘাতে 2 থাকবে সেটা দ্বিঘাত হয়, তাহলে এটা তো 1 রয়েছে, দ্বিঘাত হবে না। তাহলে আমরা লিখব যেহেতু x চলরাশির সর্বোচ্চ ঘাত 1, অতএব এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। আশা করি ক্লিয়ার। চলো এবারে আমরা কোষে দেখি 1.1 এর 2 এর দাগের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব। কি বলেছে, নিচে সমীকরণগুলির কোনটি ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0? তাহলে এইটা আমরা কোথায় পেয়েছিলাম, যে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ পেয়েছিলাম এটা, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা লিখব। মানে এই সমীকরণগুলোর মধ্যে কোনগুলো দ্বিঘাত সমীকরণ সেটা আমাকে লিখতে বলেছে, জাস্ট এটাই বলা হয়েছে। তাহলে এখানে যেটা বলেছে প্রথম কোশ্চেনে যে x - 1 প্লাস 1/x ইজিক্যাল টু 0, তাহলে এটাকে আমরা কি করব, ভাঙবো। কিভাবে ভাঙবো, দেখো x রয়েছে প্লাস 1/x রয়েছে, তাহলে এই x গুলোকে একদিকে আনবো, x প্লাস 1/x, এই -1টাকে আমরা এটা কোথায় নিয়ে যাব, এটাকে আমরা এই দিকে আনতে পারি, বা এটাকে আমরা সমান চিহ্নের ওপাশে নিয়ে যেতে পারি। এখানে দেখো 1/x ইজিক্যাল টু এটা 6, 0 নয় 6 রয়েছে। তাহলে x প্লাস 1/x, x গুলোকে একদিকে আনলাম, এই -1টাকে সমান চিহ্নের ওপাশে পাঠাচ্ছি, কারণ এখানে 6 রয়েছে। যদি আমি সমান চিহ্নের ওপাশে চেঞ্জ করি তাহলে এখানে কি হয়, মাইনাস থাকলে প্লাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, অর্থাৎ চিহ্নগুলো উল্টো হয়ে যায়। তাহলে এখানে 6 পড়ে আছে, 6 তো আছেই, -1টাকে সমান চিহ্নের এপাশে আনছি, মানে এটা +1 হচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব, যোগ করব। তাহলে নিচে কিছু নেই, মানে 1 রয়েছে, x আর 1 এটা যদি আমরা লসাগু করি x হয়, তাহলে x 1x অর্থাৎ x এর সঙ্গে x গুণ হবে x² প্লাস 1 ইজিক্যাল টু 6 যুক্ত 1 7। তারপরে দেখো এখানে কিছু নেই, মানে 1 রয়েছে, এটাকে আমরা বজ্র গুণন করে দেব। দেখো x² প্লাস 1 ইজিক্যাল টু 7x, এটা গুণ করলে 7x, তাহলে এই 7x-টাকে আমি এদিকে আনবো, x², এখানে কিছু নেই, মানে প্লাসে রয়েছে, সমান চিহ্নের পাশে আনছি, মানে -7x প্লাস 1 ইজিক্যাল টু 0। তাহলে এখানে যে আমরা সমীকরণটা পেলাম, এটা ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই যাচ্ছে, কারণ এখানে দেখো যে আমরা সমীকরণটা পেলাম এটার সঙ্গে এটা কিন্তু মিলছে, এখানে কিন্তু মিলছে, তাহলে এটা আমরা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা কি লিখবো, যে এই সমীকরণটি ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, আশা করি ক্লিয়ার। তারপরের কোশ্চেনে যাব, 2 নম্বর কোশ্চেন। এই 2 নম্বর কোশ্চেনে কি আছে, x প্লাস 3/x ইজিক্যাল টু x², এটাকে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এইভাবে কি লেখা যায়, যেখানে a b c বাস্তব সংখ্যা, a নট ইকুয়াল টু 0।
তাহলে এটাকে আমরা সেম একই প্রসেসে ভাঙবো, একইভাবে চেষ্টা করব। তাহলে এখানে দেখো এক্স এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, এক্স আর 1 এটা যদি আমরা লসাগু করি এক্স হয়, এবং এক্স আর এক্স 1x এক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3 ইজিক্যাল টু এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি করব, নিচে কিছু নেই মানে 1 রয়েছে, বজ্র গুণন করব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এক্স এক্স আর এক্স এর স্কোয়ার গুণ করলে কি হবে, কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 2 আর 1 3 এক্স এর পাওয়ারে 3 ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস 3 একদিকে আনবো অর্থাৎ সমান চিহ্ন এদিকে যদি আমি আনি এক্স এর পাওয়ারে কিউব, এটা কিছু নেই মানে প্লাস রয়েছে, সমান চিহ্ন এর পাশে আনলে মাইনাস এক্স স্কোয়ার, এটাকে আমি যদি আনি প্লাস ছিল এদিকে আনলে মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে এখানে যে আমরা সমীকরণটা পেলাম এটা কি এই জায়গার সঙ্গে দ্বিঘাত হচ্ছে কি আদৌ? না। কেন হচ্ছে না? কারণ চলরাশির পাওয়ারে 3 হয়ে গেছে, আমাদের তো চলরাশির পাওয়ারে 2 দরকার। তাহলে এই সমীকরণে মিলছে না, কারণ এখানে এ এক্স স্কোয়ার রয়েছে, এখানে কিন্তু এ এক্স এর কিউব হয়ে গেছে। তাহলে আমরা কি লিখব, যে এই সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু 0 এই আকারে লেখা যায় না। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। তারপরের কোশ্চেনে আমরা যাব 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 6 এক্স প্লাস 2 ইজিক্যাল টু 0। তাহলে এই সমীকরণটাকে আমরা কি করব, ভাঙবো, ভেঙে দেখব এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 এই আকারে লেখা যায় কিনা। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি এক্স স্কোয়ার, এইটাকে আমি যদি 2টাকে এইদিকে আনি প্লাস 2, এবং এই যে সংখ্যাটা রয়েছে রুট দিয়ে এটাকে আমি সমান চিহ্নে ওদিকে যাব, ওদিকে যদি নিয়ে যাই এটা মাইনাস ছিল ওদিকে নিয়ে গেলে প্লাস হবে, অর্থাৎ 6 রুট এক্স, এটা হলো। তাহলে এখানে দেখো কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 2 ইজিক্যাল টু 2 আর পাওয়ারে রুট এক্স, এটা পাচ্ছি। তাহলে যদি আমরা এই জায়গাটাকে উভয় পদের সঙ্গে যদি আমরা স্কোয়ার করি বা উভয় পদকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু এই রুট এক্সটা উঠে যাবে। তাহলে এখানে আমরা লিখব উভয় পদকে বর্গ করে পাই। বর্গ করে কি পাবো, যদি আমি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 তার পাওয়ারে স্কোয়ার ইজিক্যাল টু 6 রুট এক্স তার পাওয়ারে স্কোয়ার, এটা পাবো। তাহলে এখানে দেখো কি পাচ্ছি, এ প্লাস বি তার পাওয়ারে স্কোয়ার রয়েছে, মানে আমরা এ স্কোয়ার এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র পাচ্ছি, এ প্লাস বির হোল স্কোয়ার সূত্র পাচ্ছি। তাহলে এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পাচ্ছি। তাহলে এটাকে আমি যদি এইভাবে লিখি অর্থাৎ এই সূত্র অনুযায়ী লিখি তাহলে এটা কি হবে, এক্স তার পাওয়ারে স্কোয়ার রয়েছে, তাহলে এক্স পাওয়ারে স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab এর মান এক্স স্কোয়ার, বি এর মান 2 রয়েছে 2 প্লাস বি স্কোয়ার অর্থাৎ 2 এর পাওয়ারে স্কোয়ার আছে 2 স্কোয়ার ইজিক্যাল টু 6 তার পাওয়ারে এক্স রয়েছে এবং স্কোয়ার রয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 6 রুট এক্স, আর রুট এক্স গুণ করলে কি হয়, শুধু এক্স হয়। তাহলে এখানে আমরা লিখবো 6x। ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এই জায়গাটা আমি মুছে দিচ্ছি, বোঝানোর সুবিধার্থে আমি ওটা লিখেছি। তারপরে এখানে কি রয়েছে, এক্স এর স্কোয়ার তারপরে স্কোয়ার, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, 2 2 4 এক্স এর পাওয়ারে 4 প্লাস 2 2
4x² প্লাস 2 মানে 2 2 4 ইজিক্যাল টু 6x। এই 6x কে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হবে, x এর পাওয়ারে 4 প্লাস 4x², এটা সমান চিহ্নের এদিকে ছিল, এদিকে আনলে মাইনাস 6x প্লাস 4 ইজিক্যাল টু 0। তাহলে এখানে যে আমরা সমীকরণটা এটা পেলাম, এই সমীকরণটা পেলাম, তাহলে এই সমীকরণটি কি এখানে যে সমীকরণটি রয়েছে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ যেটা রয়েছে এই সমীকরণ আকারে লেখা যাচ্ছে না। কেন লেখা যাচ্ছে না? কারণ x এর পাওয়ার দেখো 4 রয়েছে, তাহলে এই চলরাশির সর্বোচ্চ ঘাত কত, 4, তাহলে এটা নিশ্চয়ই দ্বিঘাত নয়। যদি 2 থাকতো তবেই কিন্তু সেটা দ্বিঘাত হতো। তাহলে এখানে আমরা একদম এক লাইনেই বলে দিতে পারি যে এই সমীকরণটি ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা a নট ইকুয়াল টু 0 অর্থাৎ দ্বিঘাত সমীকরণ নয়, এইভাবে আমরা লিখতে পারি। আকারে লেখা যায় না, এইভাবে লিখবো কারণ এইভাবে লিখতে বলেছে। আকারে লেখা যায় না, এভাবে আমরা লিখব। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর দাগের কোশ্চেনটি সলভ করলাম। তারপরের কোশ্চেনটি আমরা এখন সলভ করব। 4 কোশ্চেন কি বলছে, x - 2 হোল স্কয়ার ইজিক্যাল টু x² - 4x প্লাস 4। এই যে সমীকরণটা আছে এটা কি এইভাবে, অর্থাৎ যেখানে বাস্তব সংখ্যা a ইজিক্যাল টু a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যাবে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ কি আদৌ হবে, এটা তোমাকে বার করতে বলেছে। তাহলে আমরা কি করব, এই কোশ্চেনটি সলভ করে দেখব। কি বলেছে, x - 2 হোল স্কয়ার, তাহলে x - 2 হোল স্কয়ার মানে আমরা কি জানি যে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র কি, a - b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা একইভাবে লিখব x² মাইনাস 2ab এর মান কত x, b এর মান কত 2 প্লাস b স্কয়ার মানে 2 এর পাওয়ার স্কয়ার ইজিক্যাল টু x² মাইনাস 4x প্লাস 4। তাহলে x² মাইনাস 2 2 4 4x প্লাস 2 2 স্কয়ার রয়েছে 2 2 4 ইজিক্যাল টু x² মাইনাস 4x প্লাস 4। দেখো এখানে যে সমীকরণটা পেলাম দুটো কিন্তু এক হচ্ছে। তাহলে এটাকে আমি যদি এই ডান দিকে যেটা রয়েছে বাম দিকে আনি x² মাইনাস 4x প্লাস 4, এটাকে যদি আমি সমান চিহ্নের এপাশে আনি তাহলে এটা x² প্লাসে ছিল, সমান চিহ্নের এপাশে আনছি বলে মাইনাস x²। এখানে মাইনাস 4x ছিল, এটা হবে প্লাস 4x, এটা প্লাস 4 ছিল মাইনাস 4 ইজিক্যাল টু 0। এখানে দেখো প্লাস x² মাইনাস x² কেটে যাবে, মাইনাস 4x প্লাস 4x কেটে যাবে, প্লাস 4 মাইনাস 4 কেটে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 0 ইজিক্যাল টু 0। তাহলে এটা কি এইভাবে লেখা যাবে বা দ্বিঘাত সমীকরণ হিসেবে কি বলা যাবে সাধারণ রূপ? বলা যাবে না। তাহলে আমরা কি লিখব যে এটি বা এই সমীকরণটি ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা a নট ইকুয়াল টু 0 এভাবে লেখা যাবে না। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে টোটাল আমরা 1 দাগের 4টি কোশ্চেন এবং 2 দাগের যে কোশ্চেনগুলো সেগুলো 4টে কোশ্চেন করে আলোচনা করলাম। টোটাল 8টি কোশ্চেন আমরা পরপর সলভ করলাম। এর পরের মানে পরের ক্লাসে তারপরের যে কোশ্চেনগুলো রয়েছে 3 দাগের 4 দাগের কোশ্চেন সেগুলো আমরা সলভ করব। এখন এই পর্যন্ত অবশ্যই পরবর্তী ক্লাস তোমরা পাবে।
চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখবে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এইভাবে সহজ ভাষায় আমি তোমাদের প্রত্যেকটি ক্লাস প্রোভাইড করব। কোথাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে। কোষে দেখি 1.1 এর যে কোশ্চেনগুলো পরপর আমরা সলভ করব। তাছাড়া প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস তোমরা আমাদের এই চ্যানেলে পাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো আজকে সেশন এই পর্যন্ত।